আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বাইনারি সিগন্যাল নিয়ে। আমরা বিগত অনেকগুলো ভিডিওতেই বাইনারি সিগন্যাল নিয়ে কথা বলছি। কখনো আমরা নরমাল সিগন্যাল নিয়ে কথা বলছি, কখনো আমরা বাইনারি ফিউচার সিগন্যাল নিয়ে কথা বলছি, কখনো আমরা সিগন্যালের স্ক্যামিং নিয়ে কথা বলছি। আজকে কথা বলবো হচ্ছে ফিউচার সিগন্যাল আর হচ্ছে লাইভ সিগন্যাল, এই দুটোর মধ্যে পার্থক্য, কোনটা আপনার জন্য বেটার বা কেন বেটার, বা আপনি কোনটা নেবেন, এই জিনিসটা আমি একদম ক্লিয়ার করব। এই ভিডিওটা দেখার পরে আপনি নিজে ডিসাইড করতে পারবেন আসলে আপনার জন্য কোন সিগন্যালটা বেটার, ফিউচার সিগন্যাল না লাইভ সিগন্যাল, এবং আপনি তারপর থেকে খুব স্মুথ ওয়েতে ট্রেড নিতে পারবেন। সো পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন যদি ক্লিয়ার হতে চান আসলে আপনার জন্য কোনটা বেটার। সো আমরা ভিডিওর মূল পর্বে যাওয়ার চেষ্টা করি। তার আগে বলে নেই, এফএক্স উইথ প্রফেসর এই ইউটিউব চ্যানেল আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটা অন করে দিবেন আমাদের নতুন ভিডিওগুলো মিস করতে না চাইলে। তার পাশাপাশি অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামতটা জানাবেন, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন, কারণ এখানে আমরা প্রতিদিন আপডেট শেয়ার করি। আমি মূলত চারটা মার্কেট নিয়ে কাজ করি, ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি অ্যান্ড ডেরিভেটিভ, চারটা মার্কেট ইচ অ্যান্ড এভরিথিং রিলিজ করার চেষ্টা করি। এখানে আমরা যেগুলো দিই সেগুলো হচ্ছে যে আমরা মূলত আমাদের সেটআপগুলো শেয়ার করি, আমরা কোন মডেলে ট্রেড করি বা আমরা কোন কোন মডেল এতদিন ফলো করছি। এখানে আমাদের সেই সেটআপগুলো আছে, ফরেক্সের সেটআপ আছে, বাইনারি সেটআপ আছে, ডেরিভেটিভ সেটআপ আছে, সামনে ক্রিপ্টোটা ঢুকবে, এবং এখানে আমরা হচ্ছে লাইভ সিগন্যাল প্রোভাইড করি তিনটা মার্কেটে রাইট নাও। একটা হচ্ছে আপনার ফরেক্সের সিগন্যাল দিচ্ছি, আমরা ডেরিভেটিভ সিগন্যাল দিচ্ছি, আর রিসেন্টলি আমরা বাইনারি ফিউচার সিগন্যালটা অ্যাড করছি, এবং সম্পূর্ণ ফ্রিতে। আমরা যে সার্ভিসগুলো এখন পর্যন্ত দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে, আমাদের কোনো কিছু পেইড এখন পর্যন্ত নাই। সামনে শুধু একটা নিয়ে আমরা ভাবছি, সেটা হচ্ছে ট্রেডিং এরিয়া, কারণ ট্রেডিং এরিয়াটাই একমাত্র হতে পারে আপনাদের জন্য অল ইন ওয়ান সলিউশন। তো সেইটা বোঝার জন্য সেটা কতটুকু প্রিমিয়াম হবে, সে কি থাকতে পারে, আসলেই ভালো কি না, এই ওভারঅল বিষয়গুলো বোঝার জন্যই আসলে আমাদের এই সব কিছুর একটা ফ্রি সার্ভিস আমরা আপনাদেরকে প্রোভাইড করতেছি। এবং আমাদের 100%-এর মধ্যে 30% আমরা রিলিজ করার চেষ্টা করি আমাদের এই ফ্রি সেশনগুলো, মানে ফ্রি গ্রুপ, ফ্রি চ্যানেলে। বাকি 70%-ই আমরা রাখছি হচ্ছে আমাদের ট্রেডিং এরিয়ার জন্য। সো আপনি নিজে ঢুকে দেখবেন আমার কথাগুলো কতটুকু সত্য। এবং এই যে দেখেন, আজকে দেখেন একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। দেখেন এই যে এখানে আমরা একটা এক্সাম্পল দিছি, এই যে একটা দেখেন $8 একটা অ্যাকাউন্টে আমরা প্রফিট $5.5 সামথিং। রাইট নাও আমার এখনো প্রফিট চলতেছে প্রায় $7.5 মতন। $8 একটা অ্যাকাউন্ট, অলমোস্ট ডাবল। চিন্তা করা যায় এটা কেন করতেছি, কারণ আমি একটা আপডেটও দিছি এখানে, ভয়েসে বলে দিছি। তারপর আমি আবার একটু বলি, একটা ভিডিওতে আমি বলছি যে ট্রেডিং এরিয়াতে যারা থাকবেন তাদের লস তো থাকবে, তাই না? ট্রেডিং এরিয়াতে আমরা যখন এরিয়ার নাম্বারটা রিলিজ করবো যে কতজন নেব আমরা, তখন তো তাদের মধ্যে একটা লসও থাকবে যারা জয়েন করবেন। তো তাদের লস তোলার একটা চ্যালেঞ্জ আমরা নিছি, এবং সেটা কিভাবে তুলবো, কোন ওয়েতে আদৌ সম্ভব কিনা, তারই কিছু এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি, যে ছোট ছোট অ্যাকাউন্টগুলোকে কিভাবে গ্রোথ করা যায়, যেখানে মার্কেটে বিগ ফান্ড, বড় ফান্ডগুলো নিয়েই মানুষ লস করে দিন শেষে চলে যায় মার্কেট থেকে। সেখানে এরকম স্মল অ্যাকাউন্টগুলোকে কিভাবে বিল্ড করা যায়, আদৌ সম্ভব কিনা, কোন প্রসেসে সম্ভব, সেটাই আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা করতেছি। সো সামনে আরও চমক থাকবে। আপনারা অবশ্যই এফএক্স উইথ প্রফেসর এই ইউটিউব চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের সাথেই থাকবেন, তাহলে এই সব আপডেটগুলো আপনি পেয়ে যাবেন। সো বাকিটা আপনি আমাদের এই টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, করেই দেখবেন। সম্পূর্ণ লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে জয়েন করে নেবেন। ওকে, আমরা মূল ভিডিওতে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, আমি দেখেন একটু বলে রাখি, সেটা হচ্ছে যে সিগন্যাল মূলত বাইনারি ট্রেড যারা আপনারা করেন, মার্কেটে তো দুই ধরনের সিগন্যালই বেশিরভাগ দেখা যায়। একটা হচ্ছে আপনার হচ্ছে ফিউচার সিগন্যাল, আর হচ্ছে আপনার একটা লাইভ সিগন্যাল, বা আমরা যেটা লাইভ সেশন বলি, যে লাইভে সিগন্যাল দিবে, হয়তো 15 মিনিট আধা ঘন্টার মধ্যে সিগন্যালগুলো শেষ হয়ে যাবে। আসলে কোনটা বেটার, আমি আপনাদের সামনে বেশ কিছু ডেটা তুলে ধরি বা এক্সাম্পল দিই, আপনাদের সহজ হবে বুঝতে। একটু বোঝার চেষ্টা করেন, বাইনারি সিগন্যালগুলো কিন্তু যারা দেয় বা যারা প্রোভাইড করে, ম্যাক্সিমাম ট্রেডারই কিন্তু 1 মিনিট টাইম ফ্রেমে এবং 1 মিনিট এক্সপায়ার টাইমেই ট্রেড করে। তাদের ট্রেডিং এই পুরো সেটআপটাই হচ্ছে 1 মিনিটের সাথে কানেক্টেড। এখন এখানে প্রবলেম কোনটা, যখন 1 মিনিটে ট্রেড করবে তখন সিগন্যালগুলো কিন্তু হবে একদম কয়েক সেকেন্ড, একদম শেষের দিকে, মানে ধরেন 60 সেকেন্ড হতে আর 2-3 সেকেন্ড বাকি, সেই সময় হচ্ছে আপনি সিগন্যালের জন্য আপনাকে ওনার বা যিনি সিগন্যাল দিচ্ছেন তিনি আপনাকে অ্যালার্ট করবেন। এখন প্রবলেমটা কোন জায়গায়, কিছু কিছু গ্রুপে আপনাকে প্রথম দিকে পেয়ারও বলে দিবেন না, মানে কোন কোন পেয়ারে আপনি ট্রেড নেবেন। এখন ওই 2-3 সেকেন্ডের মধ্যে আপনাকে পেয়ার সিলেক্ট করতে হবে, সেখানে যে আবার বাই অথবা সেল নিতে হবে মার্জিনটা মাথায় রেখে।
এটা কি আসলেই সম্ভব কোনো কোনো ক্ষেত্রে? একটু বলেন আমারে। 3 সেকেন্ডে আপনার একটা পেয়ারের কথা যদি বলি, আপনি সার্চ করে 3 সেকেন্ডে একটা পেয়ার নিয়ে একটা বাই নিতে পারবেন? আপনার মনে হয় এত সহজ এটা? সো এই জায়গাতেই ট্রেডাররা বাড়ি খায়, সিগন্যালগুলোতে, লাইভ সিগন্যালগুলোতে এই জায়গাতে বাড়ি খায়। ওনার যিনি, তিনি কিন্তু প্রফিট ঠিকই করেন, কারণ উনি কিন্তু জানেন যে এই জায়গাতে আমি একটা সেল পজিশন নিব। উনি মোটামুটি 30, 40, 50 সেকেন্ড আগে থেকেই মোটামুটি শিওর। যারা সিগন্যাল নিচ্ছেন তারা কিন্তু শিওর না, তারা কিচ্ছু জানান না এখানে কি বাই হবে না সেল হবে। তারা বাই আর সেলের মাঝখানে চুপচাপ বসে থাকেন। ওই স্টিকার প্লেস করলো বা বাই বললো, সাথে সাথে তারা বাই নিল, তাড়াহুড়া করে দেখা যায় একটু উপরে পরে একটু নিচে পড়ে, হ্যাঁ, একটু দেখা যায় গ্রিন হইলেও লস, অনেক ক্ষেত্রে রেড হইলেও লস যায়, কারণ মার্জিনটা ঠিকঠাকভাবে পড়ে না। এখন মার্জিনের কথা আসলে একটা জিনিস বোঝেন, আপনাদেরকে অনেকেই বলবে যে মার্জিন সেফটিটা কি এমনি হয় যেমনি তারা বলে? এটা কি এত সহজ? মার্জিন সেফটি আপনি কি বুঝতেছেন? নিজে ট্রেড করলে মার্জিন সেফটি বোঝা যায়, কিন্তু অন্যকে ফলো করে মার্জিন সেফটি বোঝা ইজ ভেরি ডিফিকাল্ট। আমি যদি আপনাকে 10টা ট্রেড দিই, 10টা ট্রেডের মধ্যে কি আপনার মনে হয় 10টা ট্রেডই মার্জিন সেফটি অনুযায়ী ট্রেড হবে? কোনো কোনো ট্রেড তো ডিরেক্ট উঠে যায়, ওঠে না? কোনো কোনো ট্রেড ডিরেক্ট নেমে যায়। তা আপনি মার্জিন সেফটি আশায় থাকলে তো এই ট্রেড আপনি নিতেই পারবেন না, কিন্তু ওটা তো আমি প্রফিট হিসেবে কাউন্ট করবো। তো বিভিন্ন এখানে সিস্টেমে মানুষ দেখা যায় লক খেয়ে যায়। হ্যাঁ, ওনার ঠিকই প্রফিট করতেছে, কিন্তু ওনারের গ্রুপে যারা আছে মেম্বারের প্রফিটের কোনো খবর নাই। 8-10টা মেম্বার খুঁজে পাওয়া যায়, ও এমনিতেই প্রফিট করে, ওদেরকে দেখালেও করে না দেখালেও করে, ওটা হিসাব বাদ, ওটা তো রিয়ার কেস। বাট ম্যাক্সিমাম কেসেসই থাকে এরকম যে মেম্বার খুব একটা ভালো প্রফিট করতে পারে না। আমাকে পার্সোনালি আমাদের গ্রুপে মোটামুটি এখন প্রায় আমাদের 170 জন আছেন, আর আমার সাথে কথা হয় প্রায় 100 জন প্লাস উপরে, 100 প্লাস উপরে আমার সাথে কন্ট্যাক্ট হয়, কথা হয়। তাদের একটা বড় অংশই আমাকে এসে বলেন, ভাই লস করছি, অমুক জায়গা থেকে লস করছি, তমুক জায়গা থেকে লস করছি, অমুক সিগন্যালে লস, তমুক কোর্স কিনে হয় নাই, বিভিন্নভাবে লসিং পিরিয়ডগুলো তারা আমাকে বলেন। এই লসগুলো তাহলে কেন আসতেছে আমার একটু বলেন। মার্কেটে যদি সবই ঠিক থাকতো তাহলে এত লস, মানে এই লসগুলো কেন? এই মানুষগুলো তো না বুঝে লস করে না, এনারা কাউকে ফলো করে লস করছে, তাহলে দোষ কার? এনারাও কিন্তু মেনে নিয়েছেন যে দোষটা হয়তো ইনাদেরই, কিন্তু আসলে কি দোষ ইনাদের? না। কিন্তু এটা নিয়ে কথা কে বলবে? মার্কেটকে এটা নিয়ে কথা বলার মানুষ নাই। সো কামিং ব্যাক, আপনার জন্য বেস্ট হবে হচ্ছে ফিউচার সিগন্যাল। কেন? বিকজ আমি আপনাকে এক্সাম্পল দিই, জাস্ট আমাদের গ্রুপে আমরা কিন্তু ফিউচার সিগন্যাল দিচ্ছি, বাট জাস্ট 1 উইক হচ্ছে। আমি আপনাদেরকে আমাদের গ্রুপে আগে যাই। ওকে, সরি চ্যানেলে দিচ্ছি, চ্যানেলে গেলাম। ওকে, দেখেন আজকে দেখেন আমরা কিন্তু এখানে সিগন্যাল দেওয়ার সময় বলে দিই, তারিখ দিয়ে দিই, হচ্ছে আমাদের টাইম জোনটা দিয়ে দিই, আমরা 1 স্টেপ মার্টিঙ্গেল বলে দিই, অল ব্রোকার যেহেতু আমাদের লাইভ সিগন্যাল, হ্যাঁ, 1 মিনিট টাইম ক্যান্ডেল, 1 মিনিট এক্সপার্ট টাইম বলে দিই আমরা। এবং নিচে আমরা বেশ কিছু রুলস বলে দিই, কল মিনস আপ, পুট মিনস ডাউন, হ্যাঁ, এগুলো বেশ কিছু ডজি বিগ, এগুলো আমাকে রুলস বলে দেয় বেসিক। এবং এছাড়া আমাদের একটা ভিডিও আছে ফিউচার সিগন্যাল নিয়ে, ফিউচার সিগন্যাল আপনি কীভাবে নিতে হবে সেটার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আমরা দেখতে বলি, যেটা আমরা এই ভয়েসে বলে দিই। এই যে ভয়েসে আমরা একটা আপডেট দিয়ে দিই, আরও একটু বেটার ইনফরমেশন দিয়ে দিই, যাতে আপনাদের যেন কোনো মিস্টেক না হয়। এখন এখানে মজার এখন জায়গায় আমি বলি, দেখেন এই যে ধরেন 15:55 একটা সিগন্যাল আছে, দেখেন একটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন, আমি আপনাদেরকে 15:55 একটু নিয়ে যাই জাস্ট একটু বোঝার জন্য। হ্যাঁ, ধরেন 15:55 আমরা একটু যাবো। 15:55 এখানে কি সিগন্যাল আছে? এখানে দেখেন 15:55 কিন্তু পুট সিগন্যাল। আচ্ছা, এটা 15:55 এটা ইউরো জেপি, আমরা হচ্ছে ইউরো ইউএসডিতে আসি না, তাহলে হচ্ছে আমরা যাবো হচ্ছে 20:54-তে। ওকে, 20:54-তে আমরা যাই। 20:54, 20:54, হ্যাঁ চলে আসছি। এখানে 20:54-তে কি আছে? 20:54-তে কল আছে, দেখেন 20:54-তে কল। এই যে এটা কিন্তু উইন্টেড আমাদের, দেখেন এটা কিন্তু উইন্টেড। আচ্ছা, এখন আপনি দেখেন, আপনি জানেন এখানে টাইম কাউন্ট হচ্ছে, এই যে নিচের দিকে টাইম কাউন্ট হচ্ছে, এখানে আপনি দেখতেছেন যে 20:54-তে আমার ইউরো ইউএসডিতে আমার একটা কল অপশন আছে। আপনি একদম কল, আপনি জানেন হচ্ছে আপ ডিরেকশন, আপনি এই কলের উপর হাতটা নিয়ে যায়, মাউসটা নিয়ে যায় রাখছেন, বা আপনার ফোনের উপর আপনি ওই জায়গাতে হাতটা নিয়ে যায় রাখছেন। এখন রেখে আপনি বসে আছেন, যখনই 19টা ধরেন 59 বাজবে, আপনি ডিরেক্ট ওই 60 বাজা মাত্র আপনি পরবর্তী ক্যান্ডেল ওপেন অথবা আগের ক্যান্ডেলে ওই 1 সেকেন্ড বরাবর আপনি ডিরেক্ট একটা কল মারা দিলেন। আপনি কিন্তু শিওর, আপনার সাইকোলজি সব দিকে ফিক্সড, আপনার ব্রেন আপনাকে বলতেছে যে অমুক সময় আমার একটা বাই সিগন্যাল, ওকে আমি রেডি, এই ক্যান্ডেলে মানে পরে ক্যান্ডেল বাই, আমি এখন 1 সেকেন্ড আগে মারবো, জাস্ট আমি রেডি হয়ে আসি। এটা বেশি সহজ না আপনারা কেউ বলবে এমুক প্লেয়ার তমুক টাইম ফ্রেম? এটা সহজ? আমার একটু বলেন, 3 সেকেন্ড 2 সেকেন্ডে কি সম্ভব এই জিনিসগুলো করা? অনেকের এখানে ডিভাইস ইস্যু হতে পারে, ডিভাইস স্লো হতে পারে, অনেকের ইন্টারনেট স্লো হতে পারে, এগুলো তো ইন্টারনাল অনেক প্রবলেম আসেই। এরা প্রফিট কীভাবে করে? এই মানগুলো প্রফিট কীভাবে করে? আমার একটা ভেঙে দেন। সম্ভব?
শুধু যিনি প্রফিট করেন বা যিনি ওনার উনি ঠিকই তার প্রফিট দেখাচ্ছেন, এই সেই হ্যান ত্যান অনেক কিছু, কিন্তু এটা খোঁজ নিয়ে দেখুক ওই গ্রুপে ওই সাথে কতজন প্রফিট করলো। মেম্বার আছে 500 জন, তো 20টা প্রফিটের স্ক্রিনশট তারা কেন দেয়? তার মানে কি 20 জনই ট্রেড করে, বাকি 480 জন ট্রেড করে না নাকি? সো এই হলো অবস্থা। সো আপনার জন্য বেস্ট হচ্ছে ফিউচার সিগন্যাল। এখন ফিউচার সিগন্যাল অনেকগুলো ক্যাটাগরি আছে। দেখেন, এটা ভেঙে দেই, আপনারা অনেকে ভুল বলছেন। লাইভ সিগন্যাল কিন্তু ভালো না তা বলছি না আমি, বিকজ সরি, লাইভ সিগন্যাল ভালো না তা বলছি না, কারণ লাইভ সিগন্যাল খারাপ বলার একটা কারণই হচ্ছে যে লাইভ সিগন্যাল যারা দেয় তাদের ম্যাক্সিমামে কিন্তু 2-3 সেকেন্ড আগে আপনাকে অ্যালার্ট করবে। এখানে অনেক ক্ষেত্রে ওনার আগে ক্ষেত্রে আপনার পেয়ারও বলে দেয় না, আবার বলে দিলেও ওই 2-3 সেকেন্ডে অনেকে নিতে পারে না। অনেকে আছে, এগুলো অভ্যস্তের একটা ব্যাপার আছে, টাইমের সাথে ইউজ টু ব্যাপার আছে। যিনি নিচ্ছেন উনি তো অনেক দিন ধরে অভ্যস্ত, আর যিনি চট করে মার্কেটে আসলেন ওনার অভ্যস্ত তো সময় লাগবে, তো ইনি তো লস করবেন, ইনি ওনার সিগন্যাল নিলেও লস করবেন, বিকজ এটা একটা অভ্যস্তের সময়ের ব্যাপার, টাইমের সাথে অ্যাডজাস্ট হওয়াটা একটু সময়ের ব্যাপার। ওই মার্জিন অনুযায়ী মার্জিন পড়া বা জায়গা মতন একদম ট্রেডটা প্লেস করে এটা সময়ের ব্যাপার। এবং দেখা যায় অনেক ক্ষেত্রে ওই 2-3 সেকেন্ড ওই নিতে নিতেই চলে যায়, মারতে মারতে উপরে পড়ে গেছে, জাম্প করে মার্কেট উপরে চলে গেছে। হ্যাঁ, এই প্রবলেমগুলো কিন্তু হয়, যেটা আপনি ফিউচার সিগন্যাল পাবেন না, কারণ আপনি আগে থেকেই জানেন কোন টাইমে আমার কোন ক্যান্ডেলটা হবে। আপনি আগে থেকেই প্রিপারেশন, আপনাকে এখানে থার্ড পার্টি বলার কেউ নাই। আপনি নিরিবিলিভাবে বসে, আপনি যদি আপনার একটা ডিভাইস হয়, ফোন হয়, আপনি তাহলে সিগন্যালগুলো লিখে রাখবেন খাতায়, ওই টাইমে জাস্ট ফোন অনুযায়ী আপনি সিগন্যালটা নেবেন, দ্যাটস ইট। সো আশা করি আমি ক্লিয়ার করতে পারছি আসলে ফিউচার সিগন্যাল আর হচ্ছে লাইভ সিগন্যালের পার্থক্য। দেখেন, লাইভ সিগন্যাল যদি আপনাকে কেউ এইভাবে দেয়, মিনিমাম 30 সেকেন্ড আগে, 20 সেকেন্ড আগে আপনাকে অ্যালার্ট করতেছে, পেয়ার আগেই বলে দিচ্ছে, এবং 20-30 সেকেন্ড আপনাকে বলছে যে অমুক ক্যান্ডেলে বাই হবে, আপনার এই পজিশনে রেডি থাকেন বা আপনি এখান থেকে বাই নেবেন, তাহলে ঠিক আছে, ফাইন। কিন্তু এই 2-1 সেকেন্ড আগে বলবে বা একদম পরামাত্র বলবে, এইভাবে প্রফিট করা আসলে সম্ভব না বাইনারিতে। আমি আপনাকে বুকে হাত দিয়ে বলতেছি এটা, টু বি অনেস্ট। আপনি মার্কেটে মিলাই নিয়েন, এত ফাস্ট সবাই, এত ফাস্ট। সো যিনি ওনার, উনিও নিতে পারেন না, উনিও মাঝে মাঝে দেখেন ডাবল 3-4-5টা ট্রেড নিয়ে ওটা ব্যালেন্স করে ম্যানেজ করেন। ওটা তো উনি প্রকাশ করবেন, ওটা তো উনি প্রকাশ করবেন না, উনি ওটাই দেখাবে যেটা দেখানো দরকার, যেটা দেখালে কাজ হবে। আমার বলার জায়গাটা এটাই ছিল যে আসলে আপনাদের জন্য বেস্ট কোনটা, ফিউচার সিগন্যাল না লাইভ সিগন্যাল। লাইভ সিগন্যাল খারাপ আমি এটা বলছি না, আমি লাইভ সিগন্যাল খারাপ সেটা বলতেছি যে সিগন্যালটা 1 থেকে 2 সেকেন্ড আগে প্লেস করা হয়, স্টিকার দেওয়া হয়, বাই বলা হয়, এই সিগন্যালটা নিয়ে প্রফিট করা মোর দ্যান ডিফিকাল্ট, মোর দ্যান ডিফিকাল্ট। মার্জিন সেফটি তো পরের গল্প, সিগন্যালটাই নিতে পারবো কিনা ঠিকভাবে সেটাই সন্দেহ। সেফটি মার্জিন এটা কি এত সহজ? এটা একদিনের ব্যাপার। সো যারা নতুন তাদের জন্য বেস্ট, যারা পুরাতন তাদের জন্য বেস্ট হচ্ছে ফিউচার সিগন্যাল। ফিউচার সিগন্যাল অনেকগুলো ক্যাটাগরি থাকে, আমি যেটা বলতে চাই বলা হয়নি। আমরা যে ফিউচার সিগন্যালগুলো প্রোভাইড করি এটা হচ্ছে মিডিয়াম ক্যাটাগরি। আরেকটা ফিউচার সিগন্যাল আছে এর থেকে আরেকটা প্রিমিয়াম, সেটাকে বলা হয় হচ্ছে আরও প্রিমিয়াম, বিকজ সেখানে নিউজ ফিল্টার করা হয়। আপনারা জানেন ফরেক্স মার্কেটের প্রতিনিয়তই নিউজ থাকে। সিগন্যালগুলো তো লাইভ সিগন্যালগুলো দেখা আমার যখন প্রায় দুপুরের থেকেই সিগন্যালগুলো পড়ে যায়, তো দুপুর থেকে ধরেন ঢুকতে ঢুকতে মার্কেটে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা ঢুকতে ঢুকতে আপনার মোটামুটি নিউজ পড়ে যায়। তো তখন নিউজ থাকে, তখন ওই দেখা যায় নিউজের সময় মার্কেটে অনেক ধরনের লস হয়, মার্কেটে অনেক ভলাটিলিটি থাকে, তখন কোনো ধরনের টেকনিক্যাল সাপোর্ট মার্কেট রেসপেক্ট করতে চায় না। তো প্রিমিয়াম সিগন্যাল যেটা আরও, সেটা নিউজ ফিল্টার করে দেওয়া হয় বা নিউজটাকে ফিল্টার করা হয়, সেই সিগন্যালগুলো কম হয়। আর সেটা সম্ভবত আমাদের ট্রেডিং এরিয়াতে থাকবে, সম্ভবত আমাদের ফ্রিতে আসবে না। সেটা ফ্রিতে আমাদের এটাই থাকবে, হয়তো 2-1বার দিলেও দিতে পারি, বাট ওটা আমাদের ট্রেডিং এরিয়ার জন্যই মূলত লাইভের ওই সিগন্যালটা। এবং ট্রেডিং এরিয়াতে হয়তো সামনে নন মার্টিঙ্গেল ফিউচার সিগন্যালও থাকার সম্ভাবনা আছে, ট্রেডিং এরিয়া তো জানেনি, ওটার কোনো শেষ নাই। সো আশা করি আমি ক্লিয়ার করতে পারছি আপনার জন্য কোনটা বেস্ট, ফিউচার সিগন্যাল না লাইভ সিগন্যাল। এখন ডিসাইড আপনার, আমি যেভাবে বললাম এভাবে আপনি মিলাই নিজে নিজে নিয়েন। আমার কথার সাথে আপনিও কি একমত কিনা কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।